সুপ্রভাত বন্ধুরা, মিষ্টি মেয়ে মানুষজনে তোমাদেরকে সকলকে অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ভিডিওটা পুরোটাই হবে বধূবরণ পর্ব এবং আশীর্বাদ পর্ব। আগের ভিডিওতে আমি বলেছিলাম আর দেখিয়েওছিলাম যে আমরা কিন্তু ট্রেনে এসেছি। আমাদের ট্রেনটার নাম ছিল হচ্ছে জনশতাব্দী এক্সপ্রেস। তাও অনেকটাই তাড়াতাড়ি এসেছিল, কিন্তু যেহেতু ছোটদিদা, নতুন মামি, মামা, মাসি, মেশো এবং চিনি ওরা বাই ফ্লাইটে এসেছিলো, তো প্লেন নিশ্চয়ই আরও তাড়াতাড়ি আসবে আমাদের থেকে, তাই জন্য ওরা কলকাতায় কিন্তু আমাদের আগেই পৌঁছে গিয়েছিল। আমাদের ট্রেনটা দুপুরবেলা পৌঁছেছিল কলকাতা, মানে হাওড়া স্টেশনে, কিন্তু বরকনে আগে পৌঁছে গিয়েছিল। তবে আগে পৌঁছে যাওয়ার কারণে কিন্তু আগে বধূবরণ হয়েছে এরকম কোনো ব্যাপার নেই। সবাই আসতে তারপরই বধূবরণ পর্ব শুরু হয়েছে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, আর আমাদের নতুন মামির সাথে একটা মজার খেলা খেলা হবে। চলো কি খেলা সেটা আমরা এবার দেখব। ওই যে ছোট ডিব্বা মতো দেখছো, ওই ডিব্বাটায় জল দেওয়া আছে, তার সঙ্গে ল্যাটা মাছ দেওয়া আছে। এটা বিয়ের মানে হয়তো প্রত্যেক বউকেই বিয়ের সময় বা বধূবরণের সময় খেলতে দেওয়া হয়। ওই ল্যাটা মাছটাকে ধরলেই নাকি কথিত আছে সে নাকি সারা জীবন তার স্বামীকে হাতে রাখতে পারবে। এই নিয়মটিতে অনেকে আবার কই মাছ বা শিঙি মাছও দিয়ে থাকেন। এখানে ল্যাটা মাছ দিয়েছে, আবার অন্যান্য জায়গায় অনেক রকম মাছ দিয়ে থাকেন। যাই হোক, বাহ, খেলাটা বেশ মজার তো। ল্যাটা মাছটা ছটফট করলেও প্রথমে, তারপরে কিন্তু মামির হাতে ঠিক ধরা পড়লো। দেখলে কি সুন্দর ধরলো নতুন মামি মাছটাকে। আমার সকল দর্শক বন্ধুদের কাছ থেকে এবং আমার আত্মীয় যারা এই ভিডিওটা দেখছে তাদের অনেকেরই আশীর্বাদ পর্বের সময় অনেকেই এরকম রয়েছে, আশীর্বাদ করেছে, কিন্তু সেই ফুটেজগুলো আমি এখানে দিতে পারলাম না, কারণ আশীর্বাদ পর্বের যদি একটা লং ভিডিও করি অনেক লং ভিডিও হয়ে যাবে, আর ফোনে একটু স্টোরেজ প্রবলেম থাকার কারণে যার জন্য ভিডিওটা অনেকটা লং হয়ে গিয়েছে, তার জন্য আমি লং করতে চাইছি না। তো সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হাওড়া স্টেশনে পৌঁছাতে আমাদের সবার মোটামুটি প্রায় দুপুর 2টো বেজে গিয়েছিল। তার আগের দিন সারা রাত জাগা, সারা সকালও জাগা, বলতে পারো সবাই মানে একদমই ক্লান্ত হয়ে পড়েছিল। ওই যারা যে মাসিরা আর কি লিলুয়া বা লিলুয়ার আশেপাশের অঞ্চলে থাকে তারাই মোটামুটি এই বধূবরণ অনুষ্ঠান পর্বটা অ্যাটেন্ড করতে পেরেছিল। বাদবাকি মোটামুটি যারা একটু দূরে থাকে, মানে এই উত্তরপাড়া বা কুন্তিঘাট, তারা কিন্তু যার মতো বাড়ি চলে গিয়েছিলাম আমরা, কারণ খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর আমি তো আরোই ক্লান্ত হয়ে পড়েছিলাম, যেহেতু 2 রাত 3 দিন আমার ঘুম নেই। তো আমার পক্ষে কোনোভাবেই পসিবল ছিল না এই বধূবরণ অনুষ্ঠানটা অ্যাটেন্ড করার। বাচ্চাদের মধ্যে রন্দার সুদীপদাই এখানে মানে এই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে পেরেছিল। বাকিরা সব আমরা মোটামুটি চলে গিয়েছিলাম। আমি, মন্দিরাদি, পিঙ্কিদি বলতে থেকে সবাই মোটামুটি চলে গিয়েছিলাম। ইচ্ছা ছিল যে ওই বিয়ের মধ্যে একটা নিয়ম আছে, মানে বধূবরের মধ্যে একটা নিয়ম আছে ঘর ধরা। তো ভাগ্নি বলে কি আমরা ঘর ধরতে পারি না মজা করে? তো ওটা ইচ্ছা ছিল, কিন্তু ইচ্ছা থাকলেও তার উপায় নেই, কারণ শরীর যেহেতু সায় দিচ্ছিল না, তাই আমরা যে যার মতো ফিরে গিয়েছিলাম বাড়ি। তার পরের দিনকে আমরা ঘরোয়া বউ ভাতে আবার মানে সেই এনার্জি নিয়ে এসে আবার খুব মজা করেছি, খুব হই হুল্লোড় হয়েছে। কাছে এলো জীবন আরো যেন
নেগোসিয়েশন হবে না এখানে। নো নেগোসিয়েশন। এত খুশি থাকে মিশে এবার তোমাদেরকে বলি আমরা যারা বাচ্চাগুলো রয়েছি তাদের সাথে ছোট দিদুর ঠিক কীরকম সম্পর্ক। আমরা বাচ্চা বলাটা ভুল হবে, বেশিরভাগ জনই বড়রা, মানে বড়রা বলতে কি ওই 18 বছরের উপরে 20, 21, 22 এই রকমই বয়স হবে মোটামুটি সবাই, খুব বড় নয়, আবার তার নিচেও সবাই রয়েছে। যাই হোক, হয় না যে দিদাদের কাছে নাতি নাতনিরা কোনো দিনও বড় হয় না, সবসময় ছোটোই থেকে যায়, সেই রকমই একটা ছোট দিদাকে আমরা যেমন সবাই বাচ্চাগুলো খুব ভালোবাসি, খুব স্নেহ করি, তেমনি ছোট দিদাও আমাদেরকে খুব ভালোবাসে, স্নেহ করে, এবং আমরা ছোট দিদাকে খুব ভয় পাই। কোনো ভুল করলে যেমন ছোট দিদা শাসন করে, তেমনি অনেক ছোট দিদা মানে অনেক মজার মজার কাণ্ড করার বুদ্ধিও দেয়। এইগুলো মানে আমরা বাচ্চাগুলো ওই জন্যই ছোট দিদাকে আরও বেশি ভালোবাসি। হ্যাঁ, তবে সব দিদারা যে কম ভালোবাসে এরকম নয়, আরও যারা দিদারা রয়েছে, দিদা থেকে শুরু করে ফুল দিদা, সবাই কিন্তু খুব ভালোবাসে আমাদেরকে মোটামুটি। আমরা ছোটরা একটু মানে বাচ্চাগুলো একটু বেশি ছোট দিদাকেই মানে ভালোবাসি, এবং ছোট দিদার সাথে ওই মজার মজার কাণ্ড করি না, তো ওটার জন্যই আরও আর কি সবাই মিলে বেশ বন্ধুর মতো থাকি, এই রকম একটা সম্পর্ক। নতুন মামির সঙ্গে কিন্তু ছোট দিদির সম্পর্কটা খুব মিষ্টি একটা সম্পর্ক, ঠিক যেমন একজন মা মেয়ের সম্পর্ক হয়, আর প্রত্যেকটা শাশুড়ির সাথে প্রত্যেকটা বৌমার কিন্তু এমনই একটা সম্পর্ক হওয়া উচিত। কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। Bilang.